কিভাবে আমি আমার ওজন 52 কেজি থেকে 70 কেজিতে পৌঁছালাম সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও হচ্ছে তোমাদের মতো অনেক বেশি শুকনা ছিলাম। তো আমার ওজন ছিল 52 কেজির মতো। এটা হচ্ছে 2023 সালের কথা। 23 সালের লাস্ট হচ্ছে আমি এরকম ছিলাম। তো এর আগে হচ্ছে আমার ওজন হচ্ছে আমি যতই খেতাম না কেন আমার ওজন হচ্ছে কখনো বাড়তো না। মানে 44 থেকে 52 এর মধ্যেই হচ্ছে ওঠানামা করতো। কখনো বেশি হতো না, কখনো হচ্ছে এর থেকে কমও হতো না। মানে যাই খেতাম না কেন। তো ভার্সিটি লাইফটা শেষ করে হচ্ছে আমি দেখা যায় তখন তো জব করতাম, তো খাওয়া দাওয়াটা ওইভাবে হচ্ছে নিয়মিত করতাম না। একবেলা খেতাম তো আরেক বেলা খেতাম না, এরকম আর কি। তো যখন 23 সালে হচ্ছে আমি জানতে পারলাম যে আমি হচ্ছে মা হব, তো তখন হচ্ছে জিনিসটা আমার জন্য খুবই খুশির সংবাদ ছিল একসাথে। তো খুবই টেনশনের ব্যাপার ছিল। সবাই একই কথাই বলতো যে এতদিন যা অনিয়ম করেছো এখন কিন্তু অনিয়ম করলে হবে না, এখন কিন্তু রেগুলার খেতে হবে, রেগুলার হচ্ছে নিজের যত্ন করতে হবে। তো তখন থেকে হচ্ছে মা হওয়ার জার্নিটা আমার জন্য খুব বেশি সহজ ছিল না। মানুষের হচ্ছে দেখা যায় শেষের দিকে হচ্ছে হাত পা ফুলে যায়, হাত পায়ে পানি আসে। তো আমার প্রথম থেকেই অবস্থাটা খুবই বেশি ক্রিটিক্যাল ছিল। প্রথম দিকে 1-2 মাস তো আমি ঠিকমতো খেতে পারিনি, প্রচুর বমি হতো, প্রচুর কষ্ট হতো। তখন রোজার সময় ছিল, দেখা গেছে সবাই খাওয়া দাওয়া করতো, আমি দেখা যায় দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম। মানে আমার এত কষ্ট হতো প্রথম দিকে। তো আমার খাওয়া দাওয়া খুবই খারাপ অবস্থা ছিল। তো ডাক্তারের কাছে গেলাম, তারপরে ডাক্তার হচ্ছে এক গাদা ওষুধ দিল। ওষুধ খাওয়ার পরে দেখা যায় কি তখন হচ্ছে মানে বমিটা কিছুটা কম হতো। তো প্রথম 2-3 মাস আমার এইভাবেই গেল। তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমার খাবারের সব কিছু চেঞ্জ হতে লাগলো। এরপর থেকে আমার প্রচুর ক্ষুধা লাগতো আর আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি মাশাল্লাহ। দেখা গেছে যে দিনে হচ্ছে 3 বারের জায়গায় 4 বার 5 বারও হচ্ছে আমি খাওয়া দাওয়া করতাম। প্রচুর মানে যেটা আমার সামনে থাকতো আমি সেটাই খেতাম। প্রচুর পুষ্টিকর খাবার খেয়েছি। দিনে 2টা করে মালটা খেয়েছি, একটা আপেল ম্যান্ডেটরি হিসেবে খেয়েছি, 2টা কলা খেয়েছি, তারপর ডালিম সবসময় খেয়েছি। আর রেগুলার হচ্ছে চেক আপের উপরে ছিলাম। তো এইভাবেই হচ্ছে আস্তে আস্তে আমার ওয়েটটা গেইন হতে থাকলো। যত হচ্ছে দিনগুলো আগাতে থাকলো তত হচ্ছে আমার ওয়েটটা আস্তে আস্তে গেইন হতে থাকলো। ওয়েট গেইন হতে হতে লাস্টে আমি হচ্ছে 74 কেজি পর্যন্ত পৌঁছাই। তো 2023 নভেম্বরে যখন হচ্ছে আমার বাবু হয়, এরপরে হচ্ছে আস্তে আস্তে সব কিছু ঠিক হতে থাকে, শরীরে সব কিছু ঠিক হতে থাকে। কিন্তু আমার যে রুচিটা বাড়ে খাবারের, সেই রুচিটা হচ্ছে এরকমই রয়ে যায়। তো এরপর থেকে মাশাল্লাহ আমাকে খাবার নিয়ে আর কখনো হ্যাসেল করতে হয়নি, কখনো কষ্ট করতে হয়নি। সবসময় দেখা গেছে যে আমার খাবারের রুচিটা সবসময় একই রকমের থেকেছে। মানে সবাই যেখানে হচ্ছে খাবার নিয়ে নানান ধরনের কমপ্লেন ছিল, তো আমার হচ্ছে এই জিনিসটা কখনোই হচ্ছে ছিল না। শুরু থেকেই হচ্ছে আমার খাবার দাবার নিয়ে খুব বেশি হচ্ছে হ্যাসেল করতে হয়নি। তো যাই হোক, এখন হচ্ছে ওজন কমানোর ব্যাপারটা আমি হচ্ছে মাথায় আনতেছি না, যেহেতু হচ্ছে আমার বাচ্চা হচ্ছে এখনও ব্রেস্ট ফিডিং করছে। তো আমি এই কারণে হচ্ছে বাচ্চাকে যখন হচ্ছে খাওয়াতে হয়, এটা যারা বাচ্চাকে খাওয়ায় তারা শুধুমাত্র জানে যে যারা ব্রেস্ট ফিডিং করে বাচ্চারা, মাদের হচ্ছে খাওয়া দাওয়াটা নিয়মিত খেতে হয়। তো এই কারণে এখন আমি আপাতত ওজনটা কমানোর চেষ্টা করছি না। তো যাই হোক, তো আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা আজেবাজে কোনো কিছু খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করো না। ওজনটা যতটা নর্মালভাবে বাড়ে সেটাই হচ্ছে আমাদের জন্য ভালো। এই ছিল আমার জার্নিটা।